ইন্নাল হামদুলিল্লাহ। বাসর রাতে কত রাকাত নামাজ আদায় করতে হবে, কিভাবে এই নামাজ আদায় করতে হবে, কোন সূরা দিয়ে এই বাসর রাতের নামাজ পড়তে হবে, মোনাজাত কিভাবে করতে হবে, আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাসর রাতের নামাজ কিভাবে আদায় করতে হয় এটা শিখিয়ে দিব। বাসর রাতে স্বামী স্ত্রী উভয়ে 2 রাকাত নামাজ আদায় করবে 2টি কারণে। প্রথম নাম্বার হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত মানুষটিকে পেয়ে গিয়েছেন, আপনি যাকে চাচ্ছিলেন তার সাথে আপনার বিবাহ হয়েছে, এর জন্য কৃতজ্ঞতা এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। এটা গেল 1 নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আপনি নতুন লাইফ আরম্ভ করছেন, নতুন দাম্পত্য জীবন শুরু করছেন, আপনার সামনে অনেক রকম বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, এর থেকে পরিত্রাণ লাভের জন্য, এই বালা মুসিবত ঝুই ঝামেলা থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 2 রাকাত নামাজ আদায়ের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। এই 2টি উদ্দেশ্যকে সামনে রেখে আপনি বাসর রাতে 2 রাকাত নামাজ আদায় করবেন। এই নামাজটা ওয়াজিব ফরজ নয়, এই নামাজটা হচ্ছে নফল নামাজ। আপনি নিয়ত করবেন এভাবে, আমি 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। কথাটা মুখে অথবা মনে মনে বললেও হয়ে যাবে। এখন প্রশ্ন আসে, এই নামাজটা স্বামী স্ত্রী উভয়ে একসাথে দাঁড়িয়ে পড়বে নাকি আলাদা আলাদা পড়বে? উত্তম হচ্ছে আলাদা আলাদা ভাবে পড়া, কারণ নতুন জীবন শুরু করছে, একে অন্যের সাথে ভালোভাবে এখনো পরিচয় ঘটেনি। এমতো অবস্থায় স্বামী যদি ইমামতি করতে যায় অনেক সময় ভুল করে বসবে অথবা লজ্জা পাবে, এই জন্য আলাদা আলাদা ভাবে নামাজ আদায় করবে। সূরা কিরাত যা আছে, তাসবিহ তাহলিল সবকিছু আস্তে আস্তে বলবে, উচ্চ আওয়াজে নয়। এখন প্রশ্ন আসে, কোন সূরা দিয়ে এই বাসর রাতের নামাজ পড়বে? হাদিস শরীফে উল্লেখ নাই যে এই সূরা দিয়ে এই নামাজ পড়তে হবে, কারণ বাসর রাতের নামাজ এটা যে পড়তেই হবে এমনটি হাদিসের কোথাও উল্লেখ হয়নি। আমি বললাম 2টি কারণে পড়বেন, এই জন্য এই 2টি কারণে যে নামাজগুলো পড়া হয় এর জন্য স্পেসিফিক এই সূরা পড়তে হবে এমনটি কোথাও উল্লেখ হয়নি। আপনি প্রথমে সূরা ফাতিহা পড়বেন, তার সঙ্গে যে কোনো স্থান থেকে কিরাত অথবা সূরা মিলিয়ে এই নামাজ পড়তে পারেন। এখন আমি বলছি এই নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পড়বেন। প্রথমে নিয়ত করতে হবে, উভয়ে আলাদা আলাদাভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে শুকরিয়াতান 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। কথাটা চাইলে মুখেও বলতে পারেন, চাইলে মনে মনে আনলেও হয়ে যাবে। এরপর আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নিতে হবে। এরপর প্রতি নামাজে আমরা যে সানাটি পড়ে থাকি ওই নামাজের সানাটি পড়তে হবে, ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন। তা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটি পড়ে এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত পড়তে হবে সম্পূর্ণটা। এরপর আপনার যে সূরা মুখস্থ রয়েছে ওই সূরা আপনি পড়বেন। আপনার যদি কোরআনুল কারীমের লাস্টের 2টি সূরা মুখস্থ থাকে, সূরা ফালাক নাস, তাহলে প্রথম রাকাতে সূরা ফালাক পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক যে সূরাটি আছে এটা চাইলে পড়তে পারেন। এরপর আল্লাহু আকবার বলে রুকু করতে হবে, রুকুর তাসবিহ 3 বার পড়তে হবে। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদু বলতে হবে। এরপর আল্লাহু আকবার বলে সাজদা করতে হবে, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা এটা 3 বার পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠে বসতে হবে, আবার আল্লাহু আকবার বলে সেজদা করতে হবে। 2টা সেজদা দেওয়ার পরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে হাতটা বেঁধে নিতে হবে। আবার প্রথম রাকাতের মতো সূরা ফাতিহা পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত, সাথে একটি সূরা মিলাতে হবে। প্রথম রাকাতে যদি সূরা ফালাক পড়েন তাহলে দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়বেন। সম্পূর্ণ সূরা পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকু করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দোয়া পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে 2টা সেজদা করে বসে পড়তে হবে, যেহেতু 2 রাকাত নামাজ। বসে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু লিল্লাহি যে দোয়াটি রয়েছে এটা পড়তে হবে। দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ যে দুরুদে ইব্রাহিমটি রয়েছে এটা সম্পূর্ণটুকু পড়তে হবে। এরপর দোয়া মাসুরা পড়তে হবে। দোয়া মাসুরা এটা পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা যে দোয়া মাসুরাটি রয়েছে এটা পড়বেন। এটা পড়ে ডান দিকে ও বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলে নামাজ সমাপ্ত করবেন। উভয়ের যখন নামাজ শেষ হয়ে যাবে একত্রে বসবেন, বসে দুরুদে ইব্রাহিম 1 বার পড়বেন। এবার 3 বার ইস্তেগফার
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বা এই দোয়াটি সম্পূর্ণটুকু চাইলে পড়তে পারেন। এটা পরে দুহাত উঁচু করে এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাংলাতে পারেন, আরবিতে পারেন, আপনার মনের ইচ্ছাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে মোনাজাত শুরু করবেন। এটা হচ্ছে আল্লাহর প্রশংসা আদায় করবেন। এরপর বলবেন, হে আল্লাহ, তোমার সকল প্রশংসা এজন্য আমি করছি, আমার মনের মানুষকে তুমি আমার সাথে বিবাহ বন্ধনে একটা বৈধ সম্পর্কের ভেতর লিপ্ত করেছো, বিবাহ বন্ধনে আবদ্ধ করেছো। আমরা যেন আমৃত্যু এই সম্পর্ক বজায় রাখতে পারি এবং আমাদের আগত যত বালা মুসিবত রয়েছে তুমি দূর করে দাও। এভাবে আপনি আপনার স্ত্রীকে নিয়ে মোনাজাতের ভেতর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এটা সহ আরো আপনার যে মনের চাহিদা রয়েছে এগুলা বলে মোনাজাত সমাপ্ত করবেন। মোনাজাত শেষ করার পরে দুরুদে ইব্রাহিম আরো একবার পড়ে নেবেন। সুপ্রিয় দর্শক, এটাই ছিল বাসর রাতের নামাজ পড়ার নিয়ম। কেমন লেগেছে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম আপনাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।